আমাদের আসলে সরকার যে সমস্যা সমাধানগুলো আমাদেরকে প্রোভাইড করে এগুলো আসলে আমাদের জন্য যথেষ্ট হয় না। ধরেন আমাদের কোন একটা নাগরিকের যখন কিডনিতে প্রবলেম দেখা দেয়, কোন একজন নাগরিকের যখন ক্যান্সারের সমস্যা দেখা দেয়, কোন একজন নাগরিকের যখন হার্টের প্রবলেম দেখা দেয়, কোন একজন নাগরিকের যদি এমন কোনো সমস্যা দেখা দেয় যে সমস্যাটা আসলে আমরা দুরারোগ্য রোগ হিসাবে আইডেন্টিফাই করি, ওই পর্যায়ে গিয়ে আমাদের নাগরিকেরা আসলে দিশাহারা হয়ে যান, বিশেষ করে এই এই যে রোগগুলো, এই রোগগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য। তো আমি এই ধরনের একটা ফ্যামিলির ব্যক্তি হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমাদেরও এই ধরনের একটা সিচুয়েশন ফেস করতে হয়েছে। সো আমি এই ধরনের অনেকগুলো পরিবারের সাথে মুখোমুখি হয়েছে যারা এই ধরনের সমস্যা ফেস করতে গিয়ে তারা তাদের সর্বস্ব হারিয়েছেন। কিন্তু এই যে বললাম আমাদের তৃতীয় বিশ্বের নাগরিকদের যে সমস্যা, এই সমস্যাটা আমাদের ফার্স্ট ওয়ার্ল্ডের এটা ফেস করতে হয় না। কারণ ওইসব দেশগুলোতে কি হয়, ওইসব দেশগুলোতে সরকার তাদের নাগরিকদের এই এই পরিমাণ সিকিউরিটি দান করে যাতে তারা এই ধরনের সমস্যা ফেস করার সময় তারা এটা সমাধান করার জন্য তাদের আসলে খুব বেশি নিজের যে সম্পত্তি এগুলো হারাতে হয় না। এবং তারা আসলে চিকিৎসার যে আমাদের সংগঠনের নাম হচ্ছে মুনির ফাউন্ডেশন। মুনির ফাউন্ডেশন মূলত মুজাহিদুল ইসলাম মুনির ভাইয়ের নামে প্রতিষ্ঠিত সংগঠন। মুজাহিদ ভাই গত 2019 সালের 29শে জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। মুনির ভাইয়ের ট্রিটমেন্ট যখন চলমান ছিল তখন তিনি তার জন্য আমরা বিভিন্নভাবে ফান্ড রেইজ করতে হয়েছিল। তখন মুনির ভাই একটা স্বপ্ন দেখেছিলেন বা তার একটা ইচ্ছা ছিল যে তিনি যারা টাকা পয়সার অভাবে ট্রিটমেন্ট করাতে পারেন না তাদের জন্য তিনি কিছু করবেন, তাদের সহযোগিতায় পাশে দাঁড়াবেন। তো মুনির ভাই মারা গেলেন 2019 সালে। মুনির ভাইয়ের স্বপ্নকে পুঁজি করেই মুনির ভাইয়ের পরিবার এবং তার বন্ধুবান্ধব মিলে প্রথমে মুনির ফাউন্ডেশন গঠিত করে। চট্টগ্রাম থেকে শুরু করে এখন সারা দেশে মুনির ফাউন্ডেশন কাজ করছে মূলত অসহায় দরিদ্র রোগী যারা টাকার জন্য চিকিৎসা করতে পারে না তাদেরকে নিয়ে। তো মুনির ফাউন্ডেশন গত 29শে জুলাই 2019 থেকে শুরু করে এই বছর 6 বছরে পদার্পণ করলো। গত 5 বছরে মুনির ফাউন্ডেশন 4টা প্রজেক্টে কাজ করেছে। এর মধ্যে আমরা যদি স্পেসিফিক্যালি বলি, আমাদের স্পেশাল প্রজেক্ট যেটা পেশেন্ট ক্রাউড ফান্ডিং, মানে আমরা যেখানে ফান্ড রেজ করি রোগীদের জন্য, সেই পেশেন্ট ক্রাউড ফান্ডিং প্রজেক্টের অধীনে আমরা প্রায় 212 জন পেশেন্টকে সহযোগিতা করতে পেরেছি তাদের চিকিৎসায় অর্থ দিয়ে। তো এক্ষেত্রে আমরা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করি এবং সেই অর্থ যাদের প্রয়োজন তাদের হাতে পুরো অর্থটাই তুলে দিই। আর এটার জন্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি। আমাদের সাথে আমাদের সারা দেশব্যাপী স্বেচ্ছাসেবকরা কাজ করছেন এবং এই অর্থ সহযোগিতার আবেদন এবং অর্থ ট্রান্সফারের মাঝখানে আমরা একটা মডেল দাঁড় করিয়েছি যেটা খুবই ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ। আমরা একটা ভেরিফিকেশন মডেল দাঁড় করিয়েছি যেটার মাধ্যমে যখনই আমাদের কাছে কেউ অ্যাপ্লাই করে তাদের ডকুমেন্টের সত্যতা যাচাই থেকে শুরু করে এবং সব কিছু নির্ণয় করার জন্য আমাদের ডাক্তারদের টিম আছে এবং সেই সাথে ওই পেশেন্টের বাড়িতে আমরা আমাদের ভলেন্টিয়ারদেরকে ফিজিক্যালি পাঠিয়ে সবগুলো ডকুমেন্ট এবং স্টোরির সত্যতা যাচাই করি। এর পরবর্তীতে আমরা ওই পেশেন্টকে নিয়ে ক্যাম্পেইন শুরু করি। তার পরবর্তীতে ওই ক্যাম্পেইন থেকে যে অর্থটা আসে আমরা পুরো অর্থটাই আমাদের পেশেন্টের হাতে তুলে দিই। মূলত মুনির ফাউন্ডেশন আমাদের সীতাকুণ্ডেরই, আমিও সীতাকুণ্ডের ছেলে। সেই সুবাদে করিম ভাই আমার একজন ভাই, উনিও মুনির ফাউন্ডেশনের সাথে সংযুক্ত, এবং সিরাজি ভাইও আমাদের এলাকারই মানুষ। তো ওনাদের যে মুনির ফাউন্ডেশন, ওটাতে আমি জানালাম আমার সমস্যার কথা। 2019 থেকেই মুনির ফাউন্ডেশন আমাকে ওষুধ ব্যয়, তারপর আমার বিভিন্ন টেস্ট, এগুলোর পিছনে যে ব্যয় এগুলো বহন করে আসছিল। এবং 2020-এ গিয়ে আমার শরীর বেশি খারাপ হওয়ার কারণে আমার ডায়ালিসিসে যেতে হয়। ডায়ালিসিস প্রায় আমি 1 বছর করি। তখন আমার পরবর্তীতে আমার ওয়াইফ আমাকে কিডনি ডোনেট করে। তো আমার ওয়াইফ কিডনি ডোনেট, তো এখানে বাংলাদেশে আসলে এটা একটা ব্যয়বহুল রোগ, অনেক টাকার প্রয়োজন হয়। প্রথমত আমি আমার বন্ধুবান্ধব সবাইকে জানাই এবং মুনির ফাউন্ডেশনকে জানাই। তো সবাই মিলে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে। পরবর্তীতে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়। প্রাথমিকভাবে সচরাচর যেভাবে অন্যান্য পেশেন্টের চিকিৎসা হয়, পরিবার থেকে শুরু হয়েছিল। তো যেহেতু ক্যান্সার পেশেন্ট ছিল মুজাহিদ মুনির, ও এখানে অনেক ব্যয়বহুল চিকিৎসা ছিল এই চিকিৎসাটা।
এক পর্যায়ে ওরা চিকিৎসা করতে করতে মুনির কিন্তু ভালো হয়েও গেছিলো, রিকভার করছিল এবং ওদের নিজস্ব আর্থিক এবং নিজস্ব পারিবারিক লোন দিয়েই ওরা চিকিৎসা চালিয়ে গেছে। এক পর্যায়ে গিয়ে ওরা এমন পর্যায়ে গেছে, এমন হাইলি কস্ট গেছে চিকিৎসার, আর ওরা ওই ব্যয়টা বহন করতে পারতেছে না। তো তখন সামহাও আমরা একটা GoFundMe এটা হচ্ছে বৈশ্বিক একটা ক্রাউড ফান্ডিং, এটার আমরা সন্ধান পাই সামহাও আমাদের ফ্রেন্ডের মাধ্যমে। তো আমরা ওইটার মাধ্যমে ক্রাউড ফান্ডিং করি এবং ওই ক্রাউড ফান্ডিং দিয়ে আমরা কুইক রেসপন্স, আমাদের যেমন ধরো বাংলাদেশে কিন্তু অনেক সময় বন্যা বা বিভিন্ন অগ্নিকাণ্ড, যেমন আমাদের BM ডিফুতে একবার অনেক বড় অগ্নিকাণ্ড হয়েছে। তো আমরা এই ধরনের কেসগুলো হাতে নিলাম, তো এই ধরনের কেসগুলো আমরা রিসলভ করতে লাগলাম। তো এভাবে আমাদের কার্যক্রম এভাবেই আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের একটা স্বপ্ন হচ্ছে আমরা একটা বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল গড়ে তুলব বাংলাদেশে, এটা আমাদের আলটিমেট স্বপ্ন, গোল। আমরা এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অলরেডি আমরা ল্যান্ড দেখতেছি এবং আমরা ফান্ড রাইজ করতেছি। মূলত প্রথমত ফেব্রুয়ারির 5 তারিখে আমাদের ক্যান্সার সচেতনতা দিবস নামের একটি আয়োজন হয়। তো সেই আয়োজনে হচ্ছে আমরা র্যালি করি, যেন অনেকে এটা জানতে পারে ক্যান্সার সচেতনতা বিষয়ক ব্যাপারটা, এবং তার সাথে আমরা কিছু মানুষ যারা হচ্ছে ক্যান্সারে অলরেডি আক্রান্ত, তারা হচ্ছে তাদের জীবনের যে জার্নিটা সেটা কীভাবে পার করতেছে, এবং মুনির ফাউন্ডেশন তাদেরকে টাকা পয়সা বা বিভিন্ন ধরনের সাপোর্ট, চিকিৎসা সাপোর্ট দিয়ে কীভাবে সাহায্য করছে সেটা আমরা আসলে তুলে ধরি। তো তখন দেখা যায় যে আমরা আইওবিটিতে একটা র্যালি করি আমরা। তো মূলত আমার সফট কর্নারটা সৃষ্টি হয়েছে কোথা থেকে, যখন আমি দেখলাম তারা ক্যান্সার নিয়ে কাজ করতেছে, এবং ক্যান্সার যখন কারো ক্যান্সার ধরা পড়ে তখন আসলে মানুষ ফ্যামিলি থেকে যেভাবে ফ্যামিলি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে সাপোর্ট করার মতো কেউ থাকে না। তো ওই সব পেশেন্ট নিয়ে তারা কাজ করে, ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে তারা কাজ করে। তো এই জায়গাটা আসলে আমার ফাউন্ডেশন সম্পর্কে একটা সফট কর্নার তৈরি করে এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেকে একজন স্বেচ্ছাসেবী হিসেবে এখানে যোগদান করার ইচ্ছাশক্তি আমার মধ্যে জন্মে। তো পরবর্তীতে আমি আমার ভলেন্টিয়ার যাত্রা বলতে গেলে 1.5 বছর ধরে আমি মুনির ফাউন্ডেশনের সাথে আছি। যেই জিনিসটা, যেই বিষয়টা সেটা এনশিওর করা, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যাজ আ ভলান্টিয়ার। আমার প্রথম আমার সার্জারি হয় হচ্ছে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। তো অপারেশন হওয়ার পর দেখি যে না, আমার চোখে আমি তখনও দেখিনি। আমি আই ওয়াজ থিঙ্কিং যে মনে হয় আমার যে দুটো অপটিক নার্ভ, এই দুটো অপটিক নার্ভ টোটাল